সম্মানিত ড্রাইভার অ্যাসোসিয়েশনের কাছে এবং বক্তব্য বলতে একটা স্পিরিট আমরা দেখেছি। সেই স্পিরিটটা হলো যে আমরা এই বিষয়গুলিকে নিয়ে একটা আন্দোলন সংগ্রামে যেতে চাই। তো আপনারাও এই আন্দোলন করবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। যদি শ্রমিকরা আন্দোলন করে, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সেই আন্দোলনের সাথে থাকবে, আমি কয়েক বছর এখানে ঘোষণা করি। বাংলাদেশের শ্রমিক শ্রেণীর পক্ষে আন্দোলনে গ্রহণ করা একটা দুরূহ ব্যবহার হয়েছে। আপনারা দেখেছেন ট্রাক পরিবহন শ্রমিক ফেডারেশনের একজন বড় নেতা যখন এখানকার এমপি ছিল, সংসদে ওই 2018 সালের কালো আইন, ওই যে আইনটা একটু দেখেছেন আপনি, এই 2018 সালের কালো আইনটা প্রণীত হয়েছে। তখন আবার আমরা যখন আন্দোলন সংগ্রামে বাধ্য করছি, তখন ওই এমপি সাহেবই বলেছেন আমাদের ড্রাইভাররা যদি বড় দেখতে পায় তাহলে তাদেরকে লাইসেন্স দিতে হবে। তাহলে করে কি ঘটনাটা কি দাঁড়ায়? আমাদের ক্ষেত্রে উনি উন্নত পরিস্থিতিতে পৌঁছে দিলেন না আমাদেরকে কোনো ছাগল বানিয়ে ছেড়ে দিলেন? যাই হোক, এই বিষয়গুলো এই বিষয়গুলোকে সালম ভাই এই হস্তক্ষেপের দ্বারা চালায়, যে কারণে গরিব মানুষ এবং বড় লোককে আলাদা হয়। সেই চালানোর মানুষগুলি সচেতনবাদীরা এখানে একটা নীতি 50-এর দশকের থেকে এটা শুরু হয়েছে। 80-এর দশকে এসে এখানে নয়া উদারীকরণ নীতি চালু করেছে। এই নয়া উদারীকরণ নীতির প্রভাবে বাংলাদেশ থেকে আপনারা দেখছেন না জুটমিল, টেক্সটাইল মিল, চিনি কল, এই সব করে উঠেছে না, এগুলি বন্ধ করে দেওয়া হয়েছে না। অনেক বড় বড় কারখানা এগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে নয়া উদারীকরণ নীতির কারণে বাংলাদেশের মানুষকে যারা শ্রমিক শ্রমিকের সন্তান পাইত সেই জায়গাগুলিতে জায়গা হিসাবে বন্ধ হয়ে যায়, তখন এখানে ব্যাপার একটা ভালো জিনিস ছিল। সারা দুনিয়ায় ড্রাইভারদের একটা চাহিদা থাকার কারণে বাংলাদেশের কিছু ড্রাইভার মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের এখানে রেমিটেন্স আনার একটা পথ তৈরি করেছিল। আপনারা গতকাল যারা পত্রপত্রিকা পড়ে সেভাবে একটা খবর দেখায় জাপানের একটা বড় ড্রাইভিং স্কুলের মালিক গাজীপুরে একটা বিশাল বড় জায়গা, প্রায় 15 একর জায়গা কিনার পারমিশন নিয়েছেন এবং সেখানে উনি একটা ড্রাইভিং স্কুল খুলবেন। বছরে 20,000 ড্রাইভিং লাইসেন্স ওনারা যদি দিতে পারেন তাহলে পরে জাপানে কিছু চাহিদা আছে, সেই চাহিদা পূরণ করবেন বলে উনি ঘোষণা করেন। তাহলে লক্ষ্য রেখে দাঁড়ালো পুঁজিপতিরা এখানে এই বাংলাদেশে ড্রাইভিং স্কুল খুলবে। তাহলে যে আমরা যে ছোট ছোট ড্রাইভিং স্কুলগুলি যেগুলো আমরা বিশ্ববিদ্যালয় করলাম কিছুক্ষণ আগে, আমাদেরকে কি শিখায় ভালো করে বুঝি না, কি শিখায় জানি না। তো আমরা নাই ভাবনা লিখে দিই না, গাছ গরু পাচ্ছি অনেক বড় ব্যাপার। একটা বাঁকা চিহ্ন আমাদের শ্রমিকদের উপরে, আমাদের ড্রাইভারদের উপরে সকল দোষ করে চাপানো হয়। এখানে আমাদের উন্নয়ন নীতিতে 20 মাইল বেগে যে গাড়ি চলবে আর 80 মাইল বেগে যে গাড়ি চলবে তার জন্য আলাদা মূল্যায়ন নাই, একই লাইনে চলতে হয়। সেইখানে তোমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য 5 থেকে 7 বছর লাগবে। একটা মানুষ বাঁচাতে বসতে একটা প্রস্তাব এখানে সবচেয়ে ভালো স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড এত সহজভাবে দেওয়া যায়। আমাদের প্রত্যেকের একটা করে আইডি কার্ড আছে না? আইডি কার্ডটাকে স্মার্ট কার্ডে পরিণত করা যায়। খুব বাড়তি খরচ নাই, শুধুমাত্র আপনার ইনফরমেশনগুলি এটার ভিতরে ইনপুট করে দিলেই আপনি যে একজন দক্ষ ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে এটা দিলে পরে আপনি আইডি কার্ড দেখেন, আইডি কার্ডে আপনার লাইসেন্স। এটা একেবারে সহজ, কিন্তু যারা এই খুব দুর্নীতিবাজ তারা সহজে আপনাকে এই পদ দরজা দেবে, এটার জন্য আন্দোলন সংগ্রাম এবং সেই আন্দোলন সংগ্রাম যখন
সর্বোচ্চভাবে সফল হবে যখন শ্রমিক শ্রেণীর নেতৃত্বে এখানে পরিবর্তন হবে। ছাত্রদের নেতৃত্বে পরিবর্তন হয়ে হচ্ছে অনেকবার, 15 একবার হয়েছে, 90 একবার হয়েছে, 24 একবার হয়েছে। তো ওরা শুধুমাত্র পরিবর্তনের ডাক দিয়ে জনগণকে মাঠে নামিয়ে কিছু দুর্বৃত্তের তো পতন ঘটে, কিছু দুর্বৃত্তের পতন ঘটে, কিন্তু তারপরে সাম্রাজ্যবাদের কাছে, সাম্রাজ্যবাদের অনুরোধের কাছে আমাদের সমস্ত অর্জন আবার একেবারে বিনা পয়সায় বিক্রি করে দেয়। এই বিনা পয়সায় বিক্রি করে দেওয়ার পদ্ধতিটা বন্ধ করতে হবে। আমাদের শ্রমিকরা এখনো পর্যন্ত সেই নিচের দিকে যায়। শ্রমিকরা যেদিন অভ্যুত্থান করবে সেদিন সেই অভ্যুত্থান যেন আর বিক্রি না হয়, সেই জায়গায় শ্রমিকদেরকে সক্রিয় অবস্থা দিতে হবে। এবং যে কথাটা আমি বারবার বলি যে শ্রমিক শ্রেণীর পক্ষ ছাড়া আমাদের যে দাবি দাওয়া আছে, আমাদের যে জীবন যাপনের যে মান, সেই মানটা পরিবর্তন করা সম্ভব না। এটা মুরব্বী বলেন বাচ্চা পরবর্তী কাজ, এগুলি নিশ্চিত করতে পারে না, নিশ্চিত করতে পারে যাদের প্রয়োজন সবচেয়ে বেশি তারা নিজেরা। আর সেই নিজেরা হলেন আমরা শ্রমিক শ্রেণী। সেই আমরা শ্রমিক শ্রেণী কিভাবে ঐক্যবদ্ধ হবো, কিভাবে আমরা এই যে এরকম ৬২ ভাগে ভাগ হয়ে থাকবো না এবং এই সমাজটাকে পরিবর্তন করার জন্য নেতৃত্ব দেব, শ্রমিক শ্রেণীর আধিপত্যের সমাজে কায়েম করবো, এই দিকে আমাদের চিন্তা করতে হবে। আজকে বিআরটিএর যে বেসরকারীকরণ বিষয়টা আমাদের সামনে এসেছে, এর বিরুদ্ধে আমরা সবাই যুদ্ধভাবে লড়াই করবো এবং লড়াই করার মধ্য দিয়েই আমরা আমাদের যে দাবি, সেই দাবিটা যেন বাস্তবায়ন করতে পারি তার একটা চেষ্টা চালাবো। কিন্তু এটা চূড়ান্ত বিজয় নয়, চূড়ান্ত বিজয় হলো শ্রমিক শ্রেণীর মাধ্যমে, শ্রমিক শ্রেণীর ক্ষমতায়নের মাধ্যমে সমাজে শ্রমিক শ্রেণী উজ্জীবিত হয়ে তার যে নীতি কৌশল, তার ভিত্তিতে সমাজকে যেতে পারি। যদি আমরা যাই তাহলে